আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। এই যে মাম্মাকে নিয়ে মেডিকেল কলেজে যাচ্ছি। কেন যাওয়া লাগছে আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করি। মাম্মা প্রতি বছর প্রপ দেওয়ার পরে তাদের ওই যে রুম চেঞ্জ করে। মাম্মা 4 তলায় থাকে, এই 4 তলা থেকে 3 তলায় নামবে। তো সবসময় আমার যাইতে হয় আর কি, যাইয়া ওর জিনিসপত্র আর কি খালারা আছে বা অন্যান্য লোক আছে তারা এনে দেয়, আর সব গোছানি আমি করে দিয়ে আসি আর কি, নইলে মাম্মা জিনিসপত্র হারিয়ে ফেলবে। এই যে আমরা হোস্টেলে চলে আসছি, বাসের ভিডিওগুলি আর দেখাই নেই। আসলে ভিডিও করা অনেক কষ্ট আছে, বাইরের ভিডিওগুলি। আর তাছাড়া গুলিস্তান এগুলি জায়গা ভালো না। তো এই যে মামার হোস্টেলে আসছি, সব এলোমেলো। ও বাসায় ছিল, পাশের সিটের মেয়েরা অন্য রুমে চলে গেছে, ওরে যাওয়া হয়নি। তারপরে আমি ঢাকার থেকে খাবার নিয়ে গেছি, এই যে মুরগি, ডিম আর ভাত নিয়ে গেছি, কারণ আমি বাইরের খাবার খাবো না, রেস্টুরেন্টের খাবার খাবো না। ওই খাবার খাইলে আমার সমস্যা হয়। তারপর আর কি এটা মাম্মা গরম করতে আছে তরকারিটা, নইলে নষ্ট হয়ে যাবে আর কি। তারপরে আর কি এগুলি গরম করে তারপর মাম্মার একটা তোষক কিনা লাগবে। এই যে তোষক আছে, এই তোষকটা চ্যাপটা হয়ে গেছে, তারপরেও তোষক কিনা লাগবো। তারপর আমরা তরকারিটা গরম করে আমরা বের হয়ে গেলাম, মামে দুইজন এই যে বের হলাম। যাইতে যাইতে যতটুক পারলাম আর কি ভিডিও বানালাম আর কি। তারপরেও রাত্রে বারবার মাম্মা বলতেছে যে মা মোবাইল বাইর করো না, এখানে বাইরের লোকও আসে, আসে হাসপাতালের ভিতরে। তো আমি 4টা মোবাইল নিয়ে গেছি, আমার 4টা মোবাইল। আসলে 4টা মোবাইল সবাই করবেন না যে এটা বিলাসিতার জন্য না। আমার ইউটিউব চ্যানেল আছে, আমার আরেকটা পেজ আছে, আমার 4টা মোবাইল লাগে। আমার পেজে টাকা ইনকাম করতে গেলে অনেকগুলি মোবাইল লাগে। তারপরে আর কি এই যে যাইতে যাইতে আর কি যতটুক পারছি আমরা আর কি মামে একটু ভিডিও করে নিলাম আর কি। তারপর কটুক সামনে যাই, একদম এটা হচ্ছে হোস্টেল আর কি, ছেলেদের আর মেয়েদের আর ওদের ক্যাম্পাস আর কি এখানে। আর বাইরে হয়েছে ওই যে হাসপাতাল, ওই হাসপাতালের ফরিদপুর হাসপাতালটা, ওই হাসপাতালের সামনে যায়। তারপর আমরা অটো নিছি আর কি, অটো নিয়ে আমরা চলে আসলাম ফরিদপুর নিউ মার্কেট গিয়ে তারপর আমরা তোষক কিনে দোকানে রেখে তারপর এখানে মাম্মা খাবে। তারপর ওর জন্য একটা বার্গার নিলাম, আর তারপরে এই যে স্যান্ডউইচ নিলাম আর জুস নিলাম। ওইটা আমাদের খাওয়া হয়ে গেছে, আমরা বাসায় চলে আসলাম তোষক নিয়ে। তারপর বাসায় এসে মাম্মারে বলে আমার ওষুধ খাওয়া লাগবে, মানে তো সাথে সাথে ভাত খাই নেই, কিছুক্ষণ পরে আর কি কাজ টাজ করছি। তারপর আর কি ওর জিনিসপত্র মোছামাছি করছি। তারপর আমরা ভাত খেয়ে নিলাম, আমি ওষুধ খাইলাম। তারপরে এই যে জিনিসপত্র সব এলোমেলে, এগুলি সব গোছানো লাগতেছে, মোছা লাগছে। এই যে মাম্মার তোষক, এই যে আরেকটা তোষক আর কি। তারপরের দিন আমরা ঘুমায় গেছিলাম রাতে, ঘুমায়া তারপর আবার সকালে আমরা নাস্তা খেতে বের হলাম। প্রথমে গেলাম ক্যান্টিনে খোলা আছে কিন্তু রান্না করে নেই আজকে, বলে রান্না করলে খাবে কে, স্টুডেন্টদের আজকে ক্লাস বন্ধ, এই জন্য আর কি ক্যান্টিনে রান্না করা হয়নি, শুধু খিচুড়ি করছে। সকালে আমি খিচুড়ি খাবো না। তারপর মাম্মা আর কি যাইতে যাইতে একটুখানি আবারও ভিডিও করে দিল, মা তুমি তো ব্লগ বানাও। এই যে সূর্যমুখী ফুল তো আমি দেখি না। মাম্মাদের মেডিকেলে অনেক ফুল আর অনেক সুন্দর মেডিকেলটা। এই যে কত বিশাল বড় মাঠ, এই যে ছেলেদের খেলার। আর এই যে মাম্মার এই যে ক্লাস নেয় যে, এটা কিন্তু 6-7 তলা বোধ হয়। আর এখানে এই যে আমি ভিতরে ঢুকলাম আর কি ক্যান্টিনের, এই যে অনেক বড় ওদের ক্যান্টিনটা, কিন্তু এখানে ভালোই খাবার দাবার হয়। আজকে ওই যে খাবার দাবার নাই, আজকে স্টুডেন্টদের বন্ধ ক্লাস, কালকে থেকে ক্লাস শুরু, মেয়েরও 2টা আইটেম আছে। তারপর আমরা দুইজন আবার বের হয়ে হাঁটতে হাঁটতে হাসপাতালের সামনে গেলাম। ওখান থেকে তারপর হাসপাতালের আর একটু সামনে আমার মেয়ে বলতে আসছে আর কি যে মা এখানে একদম রুটি বানায়, মানে তোমার বাসার রুটির মতো। আসলে ওর কথাই সত্য, আমি তো আবার পরোটা খাবো না। পরে আমরা এই হাঁটতে আর ভিডিও বানাইতে যতটুক পারছি আর কি আমরা চলে গেলাম আর কি ওই যে দোকানে। বড় রেস্টুরেন্টে যাইনি, কিন্তু আমি সত্য কথা যেটা, ওখানকার খাবার আমার ভালো লাগে না আর আমার সমস্যা হয়, আমি অসুস্থ তো। তারপর এই যে এখানে কি নিলাম, সবজি, ডিম ভাজি। আমি এই যে রুটি নিছি, তারপর মাম্মা এই যে পরোটা নিছে। মাম্মা আবার পরোটা নিয়েও একটা রুটি নিছে। ও সচরাচর কি ও 2টা খায় না কখনোই, আজকে দেখি আমার দেখা রুটি একটা খাইলো আর কি। খেয়ে আমরা আবার চলে আসলাম হোস্টেলে। তারপর আসার সময় আবার কলা, আমরা চাও খাইছি, এত কিছুর ভিডিও বানাইনি। ওই যে আমার মাম্মা মোবাইল বাইর করতে দেয় না, বলে মা তোমার এতগুলি মোবাইল এখানে মানুষের চোখে পড়বে, এখানে বাইরের মানুষও আছে। পরে আমরা আবার ওর মেডিকেলের ভিতর চলে আসলাম, হোস্টেলের ভিতর চলে এসে আবার ওই যে খালাকে দেখতে গেলাম, ওর জিনিসপত্র চেঞ্জ করে দিবে যে। পরে এই যে ইন্টার্নি হোস্টেলে, এটা মেয়েদের ইন্টার্নি হোস্টেলে, এটা ছেলেদেরটা আবার আলাদা। তারপর এখানে ভিডিও বানালাম আর কি, কিছুক্ষণ আমরা ভিডিও বানায় তারপর খালাদের সাথে কথা বলে যারা আর কি ওর জিনিসপত্র চেঞ্জ করে দিবে।
তারপর আমরা আবার হোস্টেলে ঢুকে গেলাম রুমের মধ্যে। ওর রুমে যাই এবার ফাইনালি খালারা আসছে, সব চেঞ্জ করে ওর 3 তলায় নামাই দিছে। সব নামাই দেওয়ার পরে এই যে আর কি সব গোছানো, এরকম গোছানো ছিল না, সব আওলানো ছিল, আমি সব ওরে গোছায় দিয়া তারপরে আর কি এই যে সব রেডি করে এই যে ওরা 3 জন আর কি এক রুমে থাকে আর কি। ও সিনিয়রদের সাথে উঠছে আর কি। এবার যারা ফাইনাল প্রপ দিবে তাদের সাথে আরও 2টা মেয়ে ওদের সাথে উঠছে। এই যে ওর সেলফ। তারপর আমি আপনাদেরকে আর কি একটু ভিডিও করে দেখাইলাম আর কি যে, আর এই যে মাম্মা বসে আছে, গোসল করে আসছে। বললাম যে তুমি গোসল করে আসো আর আমি প্রস্তুতি নিচ্ছি, চলে আসা। এই যে এগুলি খালায় ধুইব, ওর সব কিছু খালায় করে দেয়। ওর একটা খালা আছে, ওর বিছানা গোছানো, ওর ধোয়া পাকলা, হাঁড়ি পাতিল ধোয়া, কাপড় চাপড় ধোয়া সব করে দেয় খালা। এই জিনিসপত্র এগুলি, ওই যে ওর বই, টেবিলেও অনেক বই আছে। তারপরে আর কি এই যে ওর কুকার, এই যে ব্যাগ, এগুলি আর কি আপনাদেরকে দেখাইলাম আর শেয়ার করলাম আর কি। তারপরে আমরা এখান থেকে যখন ওর কাপড় সব কিছু রেডি করে, এই যে সব কিছু রেডি করে আমরা আবার চলে